যদি বাংলাদেশের সমস্ত খ্রিস্টীয় বিশ্বাসীরা মিলিত হয়, তারা যদি প্রার্থনা করে সমস্ত বছর ধরে, যদি তারা প্রার্থনা করে 24/7, যদি তারা উপবাস করে, তারপরেও একটি প্রাণও স্বাধীন হবে না, একটি প্রাণও পরিত্রাণ পাবে না। যতক্ষণ না আমরা যা শিখি, যতক্ষণ না এই প্রার্থনা সভা থেকে মানুষ, যতক্ষণ না মণ্ডলী থেকে মানুষ আমরা বের হব এবং অন্যের কাছে গিয়ে বলবো, যিশু আপনার এবং আমার জন্য পৃথিবীতে এসেছিলেন যেন আমরা পরিত্রাণ পাই। তিনি আমাদের জন্য মরেছিলেন যেন আমরা স্বর্গে যাওয়ার অধিকার পাই, যেন আমরা আমাদের পাপের ক্ষমা পাই। তাই আমরা যা শিখছি, আমরা মণ্ডলী থেকে যা জানছি, আমরা মিনিস্ট্রি থেকে যা জানছি, এই জানা, এই বিশ্বাস আমাদের অন্যের কাছে গিয়ে বলতে হবে। আমরা আমাদের পরিবার থেকে, আমাদের বন্ধু বান্ধব থেকে, আমাদের প্রতিবেশীদের কাছ থেকে শুরু করতে পারি। আমরা শেয়ার করতে পারি যে যিশু আপনার আমার জন্য কি করেছিলেন, এবং যিশুই একমাত্র পথ, যিশু একমাত্র জীবন, যিশুই একমাত্র সত্য। আসুন আমরা বলি অন্যদের কাছে, আমরা আমাদের মণ্ডলীর ভিতরে, আমরা আমাদের মিনিস্ট্রির ভিতরে আমরা নিজেদেরকে গুটিয়ে না রাখি, কিন্তু আমরা অন্যের কাছে গিয়ে বলি, যিশু আপনার এবং আমার জন্য পৃথিবীতে এসেছিলেন, এবং আমরা যদি পাপের ক্ষমা পেতে চাই, যদি আমরা স্বর্গে যেতে চাই, তাহলে যিশু খ্রিস্টই একমাত্র পথ। আসুন আমরা বলি এবং আমাদের দেশকে, আমাদের পরিবারকে, আমাদের ভাই বোনদেরকে যারা এখনো জানে না, তাদেরকে পরিত্রাণের পথে আনি। তারা যেন বিশ্বাস করে এবং আমরা সবাই একসাথে স্বর্গে যেতে পারি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ইম্মানুয়েল।